ওয়েলকাম টু মাই চ্যানেল আইমান ফাতিমা অ্যান্ড লাইফস্টাইল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ 15ই সেপ্টেম্বর, আমার ছেলের এবছরের স্কুলের প্রথম দিন। তো আজকের এই দিনটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানালাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবে যেন আমার ছেলেটা বড় হয়ে একটা ভালো মনের মানুষ হতে পারে। সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, আর একজন বাবা মায়ের জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন সন্তানের মুখের এক ফোঁটা হাসি। সন্তান সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর উপহার। তাকে সঠিকভাবে গড়ে তোলাই আমাদের আসল দায়িত্ব। সন্তানকে মানুষ করতে গিয়ে যদি নিজের স্বপ্ন বিসর্জন দিতেও হয়, তবুও সেটা বাবা মার জন্য আনন্দের হয়ে ওঠে। সন্তান যখন হাসে তখন মনে হয় পৃথিবীর সব দুঃখ দূর হয়ে গেছে। আজকে স্কুলে প্রচণ্ড ভিড়, কারণ আজকে স্কুলের এবছরের প্রথম দিন, তাই অনেক ভিড়। 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টার মতন দাঁড়িয়ে থাকার কারণ হলো আজকে স্কুলের প্রথম দিন, সাথে সাথে আজকে একটা ছোট্ট একটা উদ্বোধনী অনুষ্ঠান। এর কারণ হলো ছেলেদের স্কুলের ভিতরে মানে খেলাধুলার প্রয়োজনীয় জিনিস আছে, তারপরও বাহিরে মানে স্কুলের আউটসাইডে ছোট্ট একটা পার্কের মতন করা হয়েছে। ওই পার্কের উদ্বোধন হবে আজকে। তো আজকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অনেক লেট হয়ে গেল, বাচ্চাদের নিয়ে সবাই বাহিরে দাঁড়িয়ে আছি। অবশেষে ওরে স্কুলে দিয়ে আসলাম। দেওয়ার পরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, সেই জন্য সুপারে চলে আসলাম। ওর পড়াশোনার জন্য কিছু যাবতীয় জিনিস দরকার, যেটা খুবই জরুরি। একজন বাবা মা তার সন্তানের জন্য যা করতে পারে তা আর কেউ কখনো করতে পারে না, এটা আমার মতে। জানি না কে কী বলে, তবে একটা সন্তানের জন্য বাবা মাই হলো তার শিক্ষক। শিশুদের ভালোবাসা শেখাতে হয় না, তাদের শুধু ভালোবাসতে হয়। সন্তান শুধু উত্তরসূরি নয়, সে তোমার জীবনের প্রতিচ্ছবি। শিশুরা কম কথা শোনে, কিন্তু দেখে বেশি। তাদের সামনে যেমন আচরণ করবে তারা তেমনই শিখবে। শিশুর শিক্ষক হিসাবে বাবা মাই হলো, কারণ একটা ফ্যামিলিতে সন্তান যা দেখবে সেটাই শিখবে। বাবা মা কী করে, ফ্যামিলির মানুষজন কী করে, সেটা সে দেখবে এবং সেটাই সে শিখবে। প্রথম সন্তান মানে শুধু একটা নতুন জীবন নয়, বরং প্রত্যেক বাবা মায়ের একটা নতুন জন্ম। আমার ছেলেকে দেখে যেন নিজের একটা অংশের স্পন্দন টের পাই। সন্তান আল্লাহর দেওয়া একটি পরীক্ষা বটে। আমি দোয়া করি প্রত্যেক বাবা মায়ের সন্তানের জন্য আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক। ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিঃস্বার্থ আমানত। এই সন্তানকে দিনের পথে, ইসলামের পথে চালিত করাই আমাদের অন্যতম ফরজ দায়িত্ব। বুদ্ধিমান সন্তান যেন জীবনের সবচেয়ে দামি অর্জন, আর সুশিক্ষিত সন্তান আমাদের জন্য একটা আশীর্বাদ। সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব। শিশুরা কাদামাটির মতন হয়, আমরা যেভাবেই গড়ে তুলব সেভাবেই সে গড়ে উঠবে, তার ভবিষ্যৎও ঠিক সেভাবেই হবে। আমার সন্তান যেন আমার বুকের ভিতর আলাদা একটা হৃদয়। আমার ছেলে ছাড়া আমি অসম্পূর্ণ। ছেলের মুখে মা ডাকটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার ছোট্ট ছেলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোমার হাসি আমার দিনকে উজ্জ্বল করে তোলে। ছোট্ট দুটি হাতের স্পর্শ কিংবা অবুঝ কণ্ঠে বলা আব্বু আম্মু, সব কিছুতেই লুকিয়ে থাকে জীবনের পরম আনন্দ। এই নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ আর স্নেহের বন্ধনকে ঘিরে গড়ে ওঠে আমাদের পরিবার। আমার মতে পারিবারিক শিক্ষাই হলো বড় শিক্ষা। যে ঘরে পারিবারিক শিক্ষা থাকে সে ঘরের সন্তান জীবনের প্রতিটা ক্ষেত্রে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে, আমি মনে করি। মানে
ঘরের শিক্ষা এমন একটা শিক্ষা, ওই শিক্ষাটার উপরে ভিত্তি করে ওই সন্তানের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরকম সে অর্জন করতে পারে। পরিবারের সন্তানকে শেখায়, ভদ্রতা শেখায়, সম্মান শেখায়, বিনিময় শেখায়। আমার সন্তান যেরকম অন্যকে সম্মান দিতে শিখবে, তখন সে সম্মান পাবে। আমরা যদি সম্মান দিতে না শিখাই, তাহলে সে কোনোদিন সম্মান পাবে না। যে সন্তান ঘরের সততা, সহানুভূতি ও দায়িত্ববোধ শেখে, সে বাহিরে গিয়েও সেই মূল্যবোধ ছাড়িয়ে দেয়। তো আমাদের উচিত সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার, সে যেন একটা ভালো মনের মানুষ হয়। এটাই সবচেয়ে বড় পাঠশালা হলো তার ঘর। আমার ছেলেকে আমরা ঘরে বসে যেভাবেই শেখাবো, সে সেভাবেই শিখবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।